32 থেকে কোন ব্যক্তি যদি একটা ধুলিকণা একটা ইটের খড় সরায় তার আমল নামায় আল্লাহ পাক 10টি করে না হলেও একটি করে নেকি দিবে। বিএনপির বাদের ক্ষমতা নাই, জামাতের 14 গোষ্ঠীর ক্ষমতা নাই, গোপালগঞ্জের 3টে আসন শেখ হাসিনা থেকে নেওয়ার মতো শক্তি এই পৃথিবীতে জন্ম হয় নাই। আমি হচ্ছি 32 ভাঙ্গার সর্বাধিনায়ক, এটা আমিও জানি, জনগণও জানে। আল্লাহ 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 তারেক রহমান ওরে নেতা রে। আমি তো একটু জামাত মনে মনে পছন্দ করি, যদিও আমি বিএনপি করি, কথা বুঝছেন। আল্লাহ শুভেন্দু অধিকারীকে হয় ধ্বংস করো, না হয় তার মুসলমান করে হেদায়েত করে মুসলমান করো। দর্শক বন্ধুরা, আমাকে মাঝে মাঝেই এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় যে এই যে আপনি ইসলামের সমালোচনা করেন, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, এতে আপনি কয় টাকা পান? আপনার ইসলামের সমালোচনা করলে আপনাকে কোথা থেকে কত টাকা দেওয়া হয়? এ ধরনের প্রশ্ন কিন্তু আমাকে করা হয়। তো আসলে বিষয়টা হচ্ছে যে যার মনে যা ফাল দিয়ে ওঠে তা, একটি বাংলা প্রবাদ আছে যে তাদের মনে কিন্তু সবসময় এই স্বার্থের চিন্তা, তাদের মনে সবসময় টাকার চিন্তা, তাদের মনে অর্থনৈতিক চিন্তা। তারা নিজেদের আসলে তাদের নৈতিকতা বোধ, আদর্শের কোনো জায়গা আসলে নেই। তো এই কারণে তারা চিন্তা করে যে নিশ্চয়ই একে কেউ টাকা দিচ্ছে, তো এই কারণে সে এই সব বিষয় নিয়ে কথা বলছে। আসলে তারা নিজেরাও কিন্তু ধর্মটা পালন করে টাকার জন্য। টাকার জন্য না, আসলে স্বার্থের জন্য। যেরকম আল্লাহর সাথে তাদের সম্পর্কটা মূলত স্বার্থের সম্পর্ক। যেমন ধরুন যে আল্লাহ তাদেরকে জান্নাত দেবে, বিনিময়ে তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। আল্লাহ তাদেরকে মৃত্যুর পর হুর দিবে, তো হুরের লোভে এখানে কিন্তু সে লোভ, সেই স্বার্থ, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু চলে আসে। তারা নিজেদের স্বার্থ ছাড়া, অর্থনৈতিক ভাবনা ছাড়া তারা কিন্তু কোনো কাজ তারা করে না। তো এইসব মানুষেরাই বিভিন্ন সময় এই প্রশ্নটা করে যে ভাই আপনি যে নাস্তিক, নাস্তিক হয়ে আপনার লাভটা কি? মানে সবকিছুর জন্য তাদের অর্থনৈতিক লাভ তারা খুঁজে বের করার চেষ্টা করে। কিন্তু আমি দেখি যে এটার উল্টো চিত্র সবসময় দেখা যায়, যে তারা বরং টাকার জন্যে তারা অনেক কিছু করে। আপনারাও হয়তো দেখেছেন যে তারা কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয় যে একজন বৃদ্ধা মহিলা, তাকে 1 লক্ষ টাকা লোভ দেখানো হচ্ছে, যদি সে হিন্দু থেকে মুসলিম হয় তাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে। চলুন দেখা যাক ভিডিওটি। আপনি যদি মুসলমান হন আপনার 1 লাখ টাকা দেবো। আমি মুসলমান 12 রাত না হলে রাস্তা চলে, 12 রাত না হলে আপনার মতো মুসলমান ধর্মগ্রহণ দেখবে অনেক শান্তি, অনেক শান্তি। অনেক অনেক শান্তি। আমি 1 লাখ টাকা দিচ্ছি, আমি জিবু জিবু দেখি মুসলমান হয় না। তোর মা না 1 লাখ খাইয়া টাকা দিব, তোর মা তোর খাইয়া দিব। 1 লাখ টাকা দেবো মুসলমান হলে 15 টাকা। আরে মুসলমান হলে 1 লাখ টাকা দেবো। হ্যাঁ বুঝলেন? ওই এত টাকা কইছে। আপনি যদি মুসলমান হন। তো দর্শক, এই যে 1 লাখ টাকার লোভে তাকে মুসলিম বানানোর চেষ্টা চালানো হচ্ছে, আপনারা দেখলেন। তো এই ধরনের ঘটনা বাংলাদেশে কিন্তু সমস্ত জায়গায় এরকম ঘটনা ঘটে। টাকার বিনিময়ে ধর্ম পরিবর্তনের বিভিন্ন জায়গায় অফার দেওয়া হয়। অনেকে অর্থনৈতিক কারণে এই অফার গ্রহণ করে এবং মুসলিম হয়। তো এইগুলোকে তারা খুব বড় পরিসরে প্রচার প্রচারণা চালায়। আপনাদের হয়তো মনে আছে সম্ভবত আমির হামজার একটি ওয়াজের কথা। সেই ওয়াজে সে হয়তো 3-4 জন মানুষকে নিয়ে আসে, যে তারা ওয়াজের মঞ্চে উঠে সরাসরি ইসলাম গ্রহণ করে। পরবর্তীতে দেখা যায় তারা আসলে মুসলিমই ছিল, কিন্তু এই নাটকটা তারা মঞ্চায়ন করে এবং অবশ্যই এর সাথে অর্থনৈতিক লেনদেনের বিষয় ঘটেছে। আপনি চিন্তা করে দেখুন, যদি কোনো ধর্মপ্রাণ মুসলিম শুনে যে একজন মুসলিম আছে, তাকে কিছু সাহায্যের দরকার, একজন মুসলিম আছে তাকে সুন্নতে খতনা হবে তার, তো তার কিছু অর্থনৈতিক সাহায্য দরকার, সে কিন্তু চোখ বন্ধ করে সেই ফাউন্ডেশনে বা সেই ব্যক্তিকে যে অর্থনৈতিক সাহায্য চাচ্ছে তাকে কিন্তু অর্থনৈতিক সাহায্য করবে। সে তার সোয়াবের আশায়, তার ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে সে কিন্তু সাহায্য করে দেবে। আর এই ধরনের ফাউন্ডেশনগুলো কিন্তু বাংলাদেশে ব্যাঙের ছাতার মতো গজিয়েছে এবং তারা নিজেদেরকে মুসলিম ফাউন্ডেশন এটা সেটা বিভিন্ন নামে পরিচয় দেয়।
তাদের কোনো এসব ফাউন্ডেশনের কোনো টাকা পয়সা কিভাবে কি লেনদেন হয় এর কোনো অডিট হয় না। তারা এসব টাকা এর সোর্স কোথায়, কিভাবে খরচ হচ্ছে এগুলোর কিন্তু কোনো অডিট হয় না। তো রিসেন্টলি আপনারা হয়তো দেখেছেন যে ভাইরাল সিদ্দিক আপনারা অনেকেই চিনে থাকবেন। এই ব্যক্তি ভাইরাল সিদ্দিক সে বিভিন্ন সময় বিভিন্ন পাগলামি করে বেড়ায়, এখানে যে ওখানে যে বিভিন্ন কথা বলে বেড়ায়। তো আমরা তাকে অনেকেই মানসিক ভারসাম্যহীন বলে থাকে, কিন্তু তার এই নাটকের আড়ালে কি আছে এই খবরটি, এই প্রতিবেদনটি, এনটিভির এই প্রতিবেদনটি দেখলে আপনারা বুঝতে পারবেন। চলুন দেখা যাক। বিএনপির বাপের ক্ষমতা নাই, জামাতের 14 গোষ্ঠীর ক্ষমতা নাই, গোপালগঞ্জের 3টে আসন শেখ হাসিনা থেকে নেওয়ার মতো শক্তি এই পৃথিবীতে জন্ম হয় নাই। আমি হচ্ছি 32 ভাঙ্গার সর্বাধিনায়ক। খাদ্যের ভাই বিভিন্ন কোনো বছরে বেশি থাকে, কোনো বছরে কম থাকে। 15% যদি কেউ এখান থেকে নেয়, এটা কি কোনো বেশি? বাংলা সিনেমার সেই ধূর্ত খলনায়কদের কথা মনে আছে, যারা দিনের আলোয় তসবিহ হাতে সাধু সেজে থাকতো আর রাতের আধারে চালাতো সব জঘন্য কুকীর্তি? সিনেমার সেই ল্যাংড়া হাফিজ কিংবা মকবুলদের আমরা ঘৃণা করতে শিখেছিলাম, কিন্তু রাজপথে যখন এমন এক বহুরূপী চরিত্রের উদয় হয়, তখন তা সিনেমার স্ক্রিপ্টকেও হার মানায়। তিনি ভাইরাল সিদ্দিক। জন্মসূত্রে মুসলিম ব্যক্তিদের মুসলিম সাজিয়ে চাঁদাবাজির মাধ্যমে 1 বছরে যিনি হাতিয়ে নিয়েছেন 50 লাখ টাকা। আমি নাহিদ প্রিন্স আজ ব্যবচ্ছেদ করব সিদ্দিকের সেই অন্ধকার জগতের, যেখানে আবেগ বিক্রি হয় দরাদরি করে আর পবিত্র ধর্ম ব্যবহৃত হয় চাঁদাবাজির ঢাল হিসেবে। তুমি বোঝো নাই যে আমি কোনোদিন জীবনে টাকা বিকাশে আনি না, আমি টাকা আনছি। তুমি বোঝো না যে কি ঘটতেছে। তার নাম ছিল ননীগোপাল পোদ্দার। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ডুমুরিয়া এলাকায় 1986 সালে জন্ম, যিনি এখন নেট দুনিয়ায় পরিচিত ভাইরাল সিদ্দিক নামে। 32 থেকে কোন ব্যক্তি যদি একটা ধুলিকণা, একটা ইটের খড় সরায়, তার আমল নামায় আল্লাহ পাক 10টি করে না হলেও একটি করে নেকি দিবে। কখনো তিনি রাজনীতির মাঠের সুবিধাবাদী বক্তা, বিএনপির বাপের ক্ষমতা নাই, জামাতের 14 গোষ্ঠীর ক্ষমতা নাই, গোপালগঞ্জের 3টে আসন শেখ হাসিনা থেকে নেওয়ার মতো শক্তি এই পৃথিবীতে জন্ম হয় নাই। কখনো বা ধর্মীয় লেবাসের আড়ালে এক ধুরন্ধর অভিনেতা। আমি হচ্ছি 32 ভাঙ্গার সর্বাধিনায়ক, এটা আমিও জানি, জনগণও জানে। জন্মসূত্রে ভিন্ন ধর্মের হলেও 14 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করে নাম রাখেন আবু বকর সিদ্দিক। সিদ্দিকের এই বহুমুখী অভিনয় আর নাটকীয়তার উদ্দেশ্য কিন্তু মোটেও বিনোদন দেয়া নয়, বরং একটা ভাইরাল ইমেজ তৈরি করা, যাতে এই ভাড়ামোর আড়ালে ঢাকা পড়ে যায় তার আসল কুকীর্তি। ভাইরাল সিদ্দিক গাইতেছে 20 আগস্ট 2025 রাজধানীর ভাটারা থানা এলাকায় ধরা পড়ে এক অভিনব প্রতারক। পরিচয় দেন মুসলিম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে, কিন্তু সে সময়ে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে ওই ব্যক্তি আসলে জন্মগতভাবেই মুসলিম, কিন্তু মুসলিম সেজে ভিক্ষাবৃত্তি করতেন তিনি। তার প্রতিদিনের আয় ছিল 10,000 টাকা। এই বিশাল টাকার সিংহভাগ চলে যেত কার পকেটে? প্রতারকের জবানবন্দি অনুযায়ী এই পুরো সিন্ডিকেটের নেপথ্যের কারিগর আর কেউ নন, স্বয়ং আবু বকর সিদ্দিক। তারা তো জানতো তুমি যে মুসলিম, জন্মগত মুসলিম। হ্যাঁ, তারা জানতো। ওই রিক্সা চালাইতাম, দাদা রিক্সা চালায় জীবিকা নির্বাহ। পরে ওই মুসলিমদের ওরা কাজ করে যারা। তো দর্শক, এই যে ভাইরাল সিদ্দিকের নিউ মুসলিম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন নামে সে একটি অ্যাসোসিয়েশন বা ফাউন্ডেশন খোলে এবং সেখানে সে মানুষকে মুসলিম মানে হিন্দু থেকে মুসলিম বা অন্য ধর্ম থেকে মুসলিম বানানোর একটি নাটক মঞ্চস্থ করে। আসলে কিন্তু তারা মুসলিমই ছিল, তাদেরকে আবার নতুন করে মুসলিম হিসেবে পরিচয় করিয়ে দিয়ে মানুষের সামনে সেটাকে রিপ্রেজেন্ট করে তাদেরকে দেখিয়ে সে অর্থ সংগ্রহ করত। তো কিছুদিন আগে তার এই অ্যাসোসিয়েশনের অর্থ সংগ্রহ করতে গিয়ে সে ধরা পড়ে এবং মানুষজন তাকে গণপিটুনি দিতে চায় যে সে মসজিদের দান বাক্স চুরি করছে, এরকম একটি ঘটনা মনে করে। কিন্তু আসলে সেই দান বাক্সটি ছিল আসলে মূলত তার এই অ্যাসোসিয়েশনের দান বাক্স। এটা নিয়ে যখন এনটিভি এই অনুসন্ধান করতে থাকে, তখন তার পেছনের এইসব আসল ঘটনাগুলো বেরিয়ে আসে। চলুন আরো দেখা যাক। নাম বলেন। তারা ডাক দিয়ে বললো যে আমাকে বললো, রুহুল আসো আমাদের সাথে কাজ করলে বেশি টাকা পাবো। ঘটনার এখানেই শেষ নয়। চলতি বছরের 20 এপ্রিল আবারও ভাটারা এলাকায় ধরা পড়ে আরেক মুসলিম পরিচয় দেয়া ব্যক্তি। মুসলিম হলেও স্রেফ মুসলিম সেজে মসজিদ থেকে টাকা আদায় করাই ছিল যার প্রধান কাজ।
মসজিদে কেন আইছিলেন আজকে? সাহায্য তুলতে আইছেন? কি বইলা? 2 বছর ধরে টাকা উঠাইতেছেন। আপনি স্ত্রী কয়জন? আমার স্ত্রী হিন্দু একজন মুসলমান একজন। হিন্দু একজন, মুসলমান একজন। এই ভণ্ডামির দেয়াল ভাঙতে সিদ্দিকের মুখোমুখি হয় এনটিভি। অনুসন্ধানে উঠে আসে সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত এই সংস্থার আড়ালে কেবল 1 বছরই তোলা হয়েছে অর্ধ কোটি টাকা। তবে কাগজে কলমে হিসেব অনুযায়ী তা লেখা রয়েছে 14 লাখে। যখনই তাকে প্রশ্ন করা হলো এত টাকা কোথায় যায়, ক্যামেরার সামনে সিদ্দিকের ঔদ্ধত্য আর চাতুরি ছিল দেখার মতো। আপনি শোনেন, আমি আপনার বলি ভাই, আমি একটু কথা বলি। আপনি এত অফিসিয়াল জিনিস, তাই না? আমাদের বোর্ড আছে। ইয়াসিন হ্যান্ড বলতে কোনটা? হাতে যেটা তোলে ওইটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা থাকতে পারে। ওটা ওটা যা আছে তাই, এখানে যা আছে তাই। কোনো বছরে কম বেশি হয়। এই বছর কত উঠছে হাতে? এবছরে এবছরে হাতের ভাই বিভিন্ন কোনো বছরে বেশি থাকে, কোনো বছরে কম থাকে। কারণ এটা তো মানে একটা অডিট এই পর্যন্ত সব অডিট আছে। সাধারণ মানুষের সরলতাকে পুঁজি করে দেশের বিভিন্ন প্রান্তে বাক্স বসিয়ে এবং অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে চলে এই অর্থ সংগ্রহ। যদিও অভিযুক্ত সিদ্দিকের দাবি মুসলিম দিয়ে অর্থ উত্তোলন করান না, সুনির্দিষ্ট কমিশনের ভিত্তিতে সাধারণ মুসলিমদের দিয়েই মুসলিম সাজিয়ে ওই টাকা তোলার কাজ করান। আমি দুটো নাম্বার দেই, তাদেরকে কিছু টাকা দেন ঈদের সময়, পারলে এখানে দেন। এই যে কিছু ডোনার আছে, তারা টুকিটাকি কিছু জাকাত ফেতরার টাকা দেয়। 15% কি কোনো বেশি? এখানে 15% যদি কেউ এখান থেকে নেয়, এটা কি কোনো বেশি? ভাটারা থানায় ধরা পড়া সেই প্রতারকের ছবি যখন সিদ্দিকের সামনে ধরা হয়, তখনই সত্য লুকাতে তার চিরাচরিত 9-6 বক্তব্য আর নিজেকে পাগল দাবি করার পুরনো কৌশলও আরো স্পষ্ট হয়ে ওঠে। প্রতারক মুসলিম থেকে প্রতিষ্ঠান বাঁচুক, দেশ বাঁচুক, জনগণ বাঁচুক, সকলে বাঁচুক। ধন্যবাদ। বিসিএসপি জিন্দাবাদ, নিউ মুসলিম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন জিন্দাবাদ। তবে মুসলিম হয়েও মুসলিম পরিচয় দানকারী ব্যক্তির যখন মুখোশ উন্মোচন হলো, তখন যারা ঘটনাস্থলে ছিলেন তারা সবাই ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী। সেখানেরই এক শিক্ষার্থী মোহাম্মদ আমিন নিয়মিত নামাজ পড়েন সাইদনগর জামিয়া রহমানিয়া মসজিদে। যখন তার সন্দেহ হলো, তখনই হাতে নাতে ধরেন তাকে। সেদিনকার ঘটনার বর্ণনা দিলেন তিনি। সে নিজের মুখ থেকেও স্বীকার গেছেন যে আমি তাদের সাথে যুক্ত, আমাকে তারাই লাইনে আনছে। আমি মূলত আগে রিক্সা চালাইতাম। তো সে এইটার মধ্যে আসার পরে আরেকটা চমৎকার বিষয় যে সে আরেকটা বিবাহ করে। তারপর সে আরো অনেক টাকা জমায়। সে আমাদেরকে বলছে তাদের এইটার একটা টিম, তারা প্রায় 1000-এর উপরে তাদের একটা সংগঠন নিয়ে কাজ করে। তার যে মেইন যিনি আছেন তিনি হলো এইটার হোতা, আর এবং কি তিনি তাদেরকে নিরাপত্তা দেওয়ার মতন প্রচুর পরিমাণে ব্যবস্থা রাখেন। ধর্মের নামে এমন চাঁদা তোলা বা প্রতারিত করা ব্যক্তিরা শাস্তির বিধান কম থাকায় আইনের ফাঁকফোকর দিয়ে সহজেই বের হয়ে যায়। তাই সুপ্রিম কোর্টের এই আইনজীবীর মতে সমাজের নাগরিকগণ সচেতন হলে প্রকৃত অসহায় মানুষ পাবেন সাহায্য। এই যে ভণ্ডামি বা ধর্মের লেভাস নিয়ে এ ধরনের সুবিধা, ব্যক্তিগত সুবিধা চরিতার্থ করার ঘটনা, এটাই প্রথম। এটা তো আপনার মনে হয় না নিশ্চয়ই? এরকম ঘটনা অহরহ ঘটছে, ঢাকায় ঘটছে, বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে ঘটছে। বন্ধ করার উপায় এই যে সচেতনতা, রাষ্ট্রীয় পর্যায় থেকে এসব বিষয়ে সচেতনতামূলক প্রচার প্রচারণা চালাতে হবে। আইনের প্রয়োগ তো একটা ব্যাপার অবশ্যই আছে, কিন্তু সচেতনতা তৈরি করতে হবে এবং এটা শিক্ষার ক্ষেত্রে ইন্টিগ্রেট করতে হবে। এদিকে সমাজসেবা অধিদপ্তর বলছে, জনবলের ঘাটতি থাকায় নিবন্ধিত সংগঠনের ওপরও নজরদারি রাখা সম্ভব হয় না। তবে এই প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্মকর্তাদের। এই অভিযোগ সম্পর্কে আসলে আমরা অবগত না, আমরা একেবারেই জানি না এই বিষয়গুলো। কারণ হচ্ছে আমাদের যে জনবল স্বল্পতার কারণে আমরা কিন্তু আমাদের নিবন্ধিত সবগুলো সংস্থাকে মানে সার্বক্ষণিক মনিটরিং করতে পারি না। তারপরে যদি কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ও অভিযোগ যদি যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি যদি আমাদের কাছে করে, আমরা নিবন্ধনকারী কর্তৃপক্ষ নজরে সেটা নিয়ে আসবো এবং হচ্ছে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবো। 1998 সালে ধর্ম পরিবর্তন করে ননীগোপাল পোদ্দার থেকে আবু বকর সিদ্দিক নাম হয় তার। মাত্র 14 বছর বয়সে টুঙ্গিপাড়া ছেড়ে ঢাকায় এসে শুরুতে জীবিকার তাগিদে ভিক্ষাবৃত্তি করতেন তিনি। পরবর্তীতে ভিন্ন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করা ব্যক্তিদের নিয়ে 2008 সালে তৈরি করে মুসলিম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। মূলত 5 আগস্টের পর বিভিন্ন ঘটনার আগ বাড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার বক্তব্য দিয়ে সবার দৃষ্টিতে আসার চেষ্টা আবু বকর সিদ্দিকের।
তোমাকে আমি হুঁশিয়ারি করে বলতে চাই, সব থাপড়াইয়া ফেলাই দেব। যখন যেখানে যেমন বক্তব্য দেয়া দরকার তখনই সেখানে সেরকম বক্তব্য দেন। তারা 32-এর বিরুদ্ধে, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে, যারা রয়ের বিরুদ্ধে, তারাই আমার ভক্ত। কখনো কখনো মোনাজাতের আড়ালে চলে তার ধান্দাবাজির চেষ্টা। আল্লাহ আল্লাহ আল্লাহ, তারেক রহমান ওরে নেতারে। কখনো সে বিএনপি, কখনো আওয়ামী লীগ, আবার কখনো জুলাই যোদ্ধা, এমনকি জামাতকেও পছন্দ তার। আমি তো একটু জামাত মনে মনে পছন্দ করি, যদিও আমি বিএনপি করি, কথা বুঝেন। কখনো রাষ্ট্রপতি, আবার কখনো প্রধানমন্ত্রী হওয়ার খায়েশ তার। এসব বলে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে নিজের আখের গোছানোর ধান্দায় থাকেন সিদ্দিক। তারা মজা করবে, ফুর্তি করবে, পূজা করবে, আর আমার ভাইরা ভারতের মাটিতে কোরবানি করতে পারবে না। তা হবে না, তা হবে না, তা হবে না। এ আল্লাহ, শুভেন্দু অধিকারীকে হয় ধ্বংস করো, না হয় তার মুসলমান করে হেদায়েত করে মুসলমান করো। মানুষকে ধোঁকা দিতে যেন না পারে সেদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবস্থা নেয়ারও আহ্বান জানান আইনজীবীরা। যার কাছে টাকাটা যাচ্ছে সে হয়তো এটা ধর্মীয় কোনো পারপাজে ব্যবহারই করছে না, সে তার ব্যক্তিগত প্রয়োজন মেটাচ্ছে, অথবা সে অন্য কোনো পাপাচারে লিপ্ত হচ্ছে, সেটা আমরা জানি না। সো এই জন্য আইনজীবী এবং বিচার ব্যবস্থার পাশাপাশি আমি মিডিয়াকে এখানে বড় একজন ভূমিকা রক্ষাকারী হিসেবে আখ্যায়িত করব, এবং তারা যদি তাদের দায়িত্বটা আসলে সুন্দরভাবে পালন করে সমাজে সচেতনতা ফিরবে। প্রকৃত নমুসলিমদের প্রতি সাধারণ মানুষের সাহায্য, সহানুভূতি অব্যাহত রাখার জন্য সিদ্দিকের মতো প্রতারকদের বিষয়ে সচেতন থাকার উপর জোর দিলেন আইনজীবীরা। ওই হাদির এক পাশ, হাদির এক পাশে আমার কবরটা দিবেন ভাই। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। আমি মোটামুটি মাথায় তো তো দর্শক, এই হচ্ছে কাহিনী, এই হলো বিষয়। বাংলাদেশে শুধুমাত্র এই যে ভাইরাল সিদ্দিক ইনি নয়, এরকম নমুসলিম ফাউন্ডেশন যতগুলো আছে সবগুলাই মূলত এ ধরনের বাটপারি, এ ধরনের ধান্দাবাজি এরা কিন্তু আড়ালে আবডালে চালিয়ে যায়। এদের টাকা কিভাবে যায়, কোন খাতে খরচ হয়, এরা কিন্তু এর কোনো অডিট করেও না, এবং তার কোনো মানে যৌক্তিক ব্যাখ্যা যদি এদের কাছে চাওয়া হয় তা এরা দিতে পারবে না। তো আমি ফিরে আসছি সেই প্রথম প্রশ্নে, যে আমাদেরকে অনেক সময় জিজ্ঞেস করা হয় যে নাস্তিক হলে কত টাকা পাওয়া যায়। আচ্ছা ভাই, যদি একজন মানুষ জানে যে আল্লাহ সত্য, পরকাল সত্য, জান্নাত সত্য, এসব সবই সত্য, তাহলে কি তাকে বিলিয়ন ডলার দিয়ে, শত শত কোটি টাকা দিয়েও তাকে নাস্তিক বানানো সম্ভব? মানে কেন সে নাস্তিক হবে? কেন সে অল্প কিছু টাকার জন্যে, অর্থাৎ সে তো পরকাল বিশ্বাস করে, তো ইহকালে সে কিছু টাকার জন্যে কেন সে পরকালকে ত্যাগ করবে? কেন সে পরকালে, সে যেহেতু জান্নাত জাহান্নামে বিশ্বাসী করে, সে যদি জানেই যে জাহান্নাম সত্য, জান্নাত সত্য, পরকাল সত্য, তাহলে কি সে টাকার কাছে বিক্রি হবে কখনো? টাকা দিয়ে তাকে কি কাউকে নাস্তিক বানানো সম্ভব? জান্নাতের এত এত সুন্দর বর্ণনা যদি কেউ বিশ্বাস করে, জান্নাতের হুরদের যদি কেউ পাওয়ার ইচ্ছা পোষণ করে, তাহলে সে কেন হুর, জান্নাত এই সমস্ত কিছু হারাবে টাকার জন্য? এই ইহকালে সামান্য কিছু টাকার জন্য কেউ কি এগুলা কিছু হারাবে? কেউ কি চাবে যে এগুলোতে বিশ্বাস করে, যে একজন ইমানদার ব্যক্তি, যে বিশ্বাসী ব্যক্তি, সে কি এগুলো হারিয়ে নাস্তিক হতে চাবে? যারা নাস্তিক অ্যাক্টিভিস্ট, যারা অ্যাক্টিভিজম করে বিভিন্ন বিষয়, যারা সামাজিক সমস্যা নিয়ে কথা বলে, তারা নিজেদের বিবেকের তাড়না থেকে, নিজেদের নৈতিক অবস্থান থেকে এগুলো বলে। এর সাথে আসলে অর্থনৈতিক কোনো যোগাযোগই নেই। আবার অনেকে প্রশ্ন করে যে ইউটিউবের ভিউ ব্যবসা বা ইউটিউবের ভেতরে যে অ্যাড আসে, মনিটাইজেশন, এর থেকে নাকি আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করি। আরে ভাই, আমরা যেসব বিষয় নিয়ে কথা বলি, এসব বিষয় নিয়ে আপনি দুই একটা কথা বলে একটা ভিডিও করে ইউটিউবে আপলোড দিয়ে দেখবেন যে এই ভিডিওতে মনিটাইজেশন বেশিরভাগ ভিডিওতে অনই হয় না, অর্থাৎ এইসব ভিডিও থেকে ইনকাম আসে না বললেই চলে। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।